আগের দিন আমরা উৎপাদকের বিশ্লেষণ বা মান নির্ণয় করার জন্য বীজগাণিতিক ফর্মুলাগুলোকে শিখেছিলাম। আজকে আমরা সে অঙ্কগুলি করব। প্রথম দিকে কিছু ধারণা দেবো এবং জটিল অঙ্কগুলি প্রায় সবই করব, বাদ থাকবে না। আর বাকি অঙ্কগুলি আমারই করা, কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই ভিডিওগুলো এই কারণে করছি, কারণ জ্ঞান অনন্ত, জ্ঞান ছাড়া পৃথিবীতে কিছু নাই। তাই প্রত্যেককে দেখার অনুরোধ করব, কারণ যত মত তত পথ, যত ধারণা নতুন নতুন আসবে তত বিষয়গুলি বোঝা যাবে। যারা পড়াশোনাগুলি করছে তারা আরও নতুন নতুন আইডিয়া পাবে যে অঙ্কগুলো কী করে হয়। এবং এর সঙ্গে সঙ্গে আমরা যেহেতু পরিবেশগত কারণে খুব কম সংখ্যক ছেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারে, বেশিরভাগই আর্টসের, তাই চাকরির ক্ষেত্রেও এই অঙ্কগুলি কাজে লাগবে। তাদেরও অঙ্ক এবং বিজ্ঞানের ভিডিওগুলি সেই কারণেই আমি বেশি করার তাগিদ নিয়েছি, ছেলেকে পড়ানোর উদ্দেশ্যে। তার কাছে ভিডিওগুলো যাতে থাকে এবং যাতে শিবজ্ঞানে জীবসেবা হয়। তা আপনাদেরকে অনুরোধ করবো এগুলো বেশি করে। আমাকে হয়তো অনেকের পছন্দ নাও হতেও পারে, তবুও কোনো রকম এডিটিং ছাড়াই আমি ভিডিও করি। এডিটিং পছন্দ করি না, কারণ আমি মনে করি যে এডিটিং করলে পরে জ্ঞানকে কমিয়ে দেওয়া হলো। এডিটিং ছাড়া যেটুকু একটুকু ভুলভ্রান্তি থাকবে সেটা থাকতে পারে, কিন্তু আপনারা ভিডিওগুলি শেষ পর্যন্ত ফলো করবেন এবং অঙ্কগুলির ধারণাগুলিকে নেওয়ার চেষ্টা করবেন। এবং বিজ্ঞান ধারণা, একটা সময় ছিল অল্প নাম্বারের পরীক্ষা হতো, এখন বেশিরভাগই 100-150 নাম্বারের পরীক্ষা হয়। তাই অঙ্ক, বিজ্ঞান, ইংরাজি এই বিষয়গুলির ধারণা, মৌলিক ধারণাগুলি সঠিকভাবে না নিলে পরে চাকরির পরীক্ষাতে আমরা এগোতে পারবো না। তাই এটা পড়াশোনার সঙ্গে সঙ্গে আপনাদের যাতে চাকরিতেও সুবিধা হয় সেই উদ্দেশ্যেই আমার ভিডিওগুলি করা। এবং যে যার কাছেই পড়াশোনা করুক না কেন, নতুন নতুন আইডিয়া নিতে হয়, এটাই যতমত ততপথ, বিভিন্ন রকমভাবে আমরা ব্যাখ্যা করি। তাই আজকে উৎপাদকের বিশ্লেষণের কয়েকটা অঙ্ক করব, তারপরে আবার ধীরে ধীরে অঙ্কগুলি আমরা বিস্তারে আলোচনা করব, অন্য অঙ্কগুলি। আর অনেক চ্যাপ্টারের বেশিরভাগই জটিল অঙ্কগুলি করে দেওয়ার চেষ্টা করব বা করে দেব, প্লাস আমারই নিজস্ব করা কমেন্ট বক্সেও থাকবে, সেখান থেকে আপনারা খাতাতে তুলে নিতে পারেন, কারণ অনেক সময় ভিডিওতে ছবিগুলো ঠিকঠাক আসে না। তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ আমরা করব। প্রথমে 1 নম্বরে আছে, উৎপাদকের বিশ্লেষণ জানতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এক্স স্কোয়ারের সহগ বা যাই চলের দ্বিঘাত সমীকরণ হোক, ত্রিঘাত সমীকরণ হোক, বা 4 ঘাত হোক, 5 ঘাত হোক, যাই থাকুক না কেন, আমাদের প্রথমকার ধ্রুবক সংখ্যা সহগ। পরে আবার আমরা অঙ্কের আরও শ্রীধর আচার্য এর দ্বারাও বুঝবো বিভিন্ন রকমভাবে। এবং শেষের ধ্রুবক সংখ্যা, এই দুটিকে গুণ করতে হয়। উৎপাদকের বিশ্লেষণ করার নিয়ম হলো এই ধ্রুবক সংখ্যাকে গুণ করতে হয় এবং তাকে উৎপাদকের আকারে এমনভাবে ভাঙতে হয় যেন তাদের যোগফল বা বিয়োগফল মাঝের ধ্রুবক সংখ্যা হয়। এটা হচ্ছে অঙ্কর যত নতুন নতুন ধারণা, কোনো একটা নির্দিষ্ট সিস্টেম এরকমভাবে হয় না। এইটা হচ্ছে সেই সিস্টেম যেটা আমরা মৌলিক বলতে পারি। মানে এই পদ্ধতিটি আমাদের সমস্ত উৎপাদকের বিশ্লেষণ হবে। কিছু কিছু প্যাটার্ন বা ধরন আলাদা আছে, কিন্তু এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমি যদি এখানে দেখাবার চেষ্টা করি, তাহলে 25 গণিত 9 এটাকে গুণ করব। আমি এটাকে গুণ টোটালি না লেখে আমি এটাকে আপনাদের নতুন আইডিয়া দেওয়ার জন্য আমি এমনি করে ভাঙতে পারি যে 5 গণিত 5, 25 মানে, আর 9 মানে হচ্ছে 3 গণিত, এটা গণিত। গুণফলগুলি কি কেবলমাত্র দেখছি 3 গণিত 3। তাহলে এই 5 আর 3 হচ্ছে 15, আবার এই 5 আর 3 হচ্ছে 15। তাহলে 15 যুক্ত 15, প্রথমে আমরা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য প্রাথমিকভাবে যেটা শিখি সেরকমই পরবর্তী ক্ষেত্রে স্টেপ জাম্প করবো। হ্যাঁ, তাহলে 15 যুক্ত 15 মানে 30 হয়। তাহলে আমি সেখানে অঙ্কটাকে কী করে করবো, 25 এক্স স্কোয়ার প্লাস 15 প্লাস 15, এটা প্রথম দিকে ছেলেদেরকে বোঝানোর জন্য এরকমভাবে বোঝাতে হয়। তার সঙ্গে এক্সটা হলো চলরাশি, ধ্রুবক সংখ্যার পরিবর্তনে চলরাশির পরিবর্তন হয়। এক্স হচ্ছে চলরাশি, অর্থাৎ আমরা যখন দ্বিঘাত সমীকরণ পড়বো বা যখন আমরা কোনো মান বের করবো বা যখন সহজ সমীকরণ পড়বো, তখন পেনের দাম, কলমের মূল্য, এগুলিকে এক্স, ওয়াই ইত্যাদি দ্বারা ধরা হয়, এগুলোকে চলরাশি বলা হয়। এটা ধ্রুবক সংখ্যা। আর এটা থাকলো 9। তাহলে এটাকে যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই, সমান নেওয়া মানে ভাগ করে, আর ব্র্যাকেট তোলা মানে হচ্ছে গুণ করা।
অঙ্কের কিছু ফান্ডামেন্টাল বিষয়গুলিকে বুঝতে হয়। তাহলে এটা 15x প্লাস 15x প্লাস 9। এবার এমন জিনিস আমাকে কমান নিতে হবে এই দুটো থেকে বা এই দুটো থেকে, যেন সেই কমান প্রাপ্ত ফল সেটা যেন মিলে যায়। তাহলে আমি এখান থেকে 5x কমান নিতে পারি, আবার কমান আমি নিতে পারি সেটাই যেটা গসাগু হয়, অর্থাৎ যেটা দুটো থেকেই ভাগছে। তাহলে 5x যদি আমি কমান নিই এখানে, আমি যদি এখানে 5x কমান নিই, আমি এখানে 5x কমান নিলাম, তাহলে কমান নেওয়া মানে ভাগ করে, তাহলে 25x স্কোয়ার থেকে 5x ভাগ করলে ওরা 25 থেকে 5 থাকলো, আর x স্কোয়ার থেকে একটা x ভাগ হলো মানে x থাকলো, প্লাস এখানে 3 5 15 3 থাকলো, আর এক্সটা চলে গেল। আর এখান থেকে আমি অন্য একটা কমান নেবো যেন এই জিনিসটা মিলে যায়। তাহলে এখানে কি কমান নেবো, আমি 3 কমান নেবো। তাহলে এখানে পড়ে থাকছে এটা 9, এটা 9, 3 কমান নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে 5x প্লাস 3। তাহলে এটা আর এটা একই হয়ে গেল। তাহলে এটাকে আমি যদি কমান নিই 5x প্লাস 3, 5x প্লাস 3 যদি আমি কমান নিই, তাহলে এখানে পড়ে থাকছে 5x প্লাস 3। এটা উৎপাদকের বিশ্লেষণের আকারে আমরা বুঝলাম। তাহলে এটার বলব এই দুটাই জিনিস। আবার এটা নর্মালিও সাধারণভাবেও ব্যাখ্যা করা যায়, এটা উৎপাদকের বিশ্লেষণের আকারে। সেটা আমরা যে ফর্মুলাগুলো শিখাচ্ছিলাম সেই অনুযায়ী হতে পারে। সেটা কীরকম না, 25x স্কোয়ার মানে হচ্ছে 5x তার হোল স্কোয়ার, প্লাস আমি এটা জানি না মান যে কী হবে, আর এখানে আছে 9 মানে এইভাবে অঙ্ক শিখতে হয় 3 স্কোয়ার। তাহলে এখানে 2ab ফর্মুলা বসবে। 2a কত 5x, এটা a এটা b, ধরে নিতে হয় অঙ্কতে বিমূর্ত জিনিস 3। তাহলে 5 দুগুণে 10 আর 3 মানে 30x হয়েছে। তাহলে এটা 30x মিলে গেল। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে 5x প্লাস 3 তার বর্গ। তাহলে এই দুরকমভাবে আমি অঙ্কটাকে বুঝতে পারি। এটা গেল। পরবর্তী অঙ্ক ভালো করে শেষ পর্যন্ত দেখতে হয়, না ধারণা তৈরি হয় না। অঙ্ক তো রিলস নয়, 30 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ডের রিলস। আমাদের আজকে সমাজ ব্যবস্থা এমন হয়েছে, সব রিলসের যুগে চলে যাচ্ছে পড়াশোনাকে বাদ দিয়ে। কিন্তু একমাত্র গীতায় বলা হয় কর্মের বাধিকার আসতে মা ফলে সুফলার জন্য, সরাসরি ফল যেটা পাওয়া যায় সেটা জ্ঞানের দ্বারা। কিন্তু মানুষ উল্টাপাল্টা নিজেকে কাজল ভাবছে, ঐশ্বর্য রায় ভাবছে, টাকা ইনকাম করার জন্য। এটা ঠিক নয়। সেবা করতে হবে, তবেই ডিস্ট্রিবিউটিভ জাস্টিস ঠিক হবে এবং মানুষ ঠিকঠাকভাবে চলতে পারবে। আরও কিছু কথা খারাপ লাগতে পারে, কিন্তু এটা খারাপ উদ্দেশ্যে আমি বলছি না। সমাজকে ভালো করতে গেলে এগুলি দরকার আছে। তাহলে এটাতে কি, এটা 12 আর এখানে x স্কোয়ার আছে শুধু, মানে 1x স্কোয়ার আমি ধরে নিতে পারি। তাহলে 12 গুণিত 1 সমান 12। তাহলে 12কে আমি দুরকম ভাঙতে পারি, 4 গুণিত 3, আবার ভাঙতে পারি 6 গুণিত 2। তাহলে 4 গুণিত 3 মানেও 12, 6 গুণিত 2 মানেও 12। তাহলে 4 আর 3 যদি যোগ করি তাহলে 7 হয়, হবে না? 6 আর 2 যদি যোগ করি, এটা মাইনাসের যোগ হবে, তাহলে সেক্ষেত্রে এটা 8x হবে। তাহলে আমি 6 আর 2কে নেবো, কি বললাম যে প্রথম এবং শেষ যে ধ্রুবক সংখ্যা তাদেরকে গুণ করে তাদের উৎপাদকের আকারে তাকে ভেঙে, ভাঙার পরে লসাগুর আকারে তাকে ভেঙে ভাঙার পরে তাদের যোগফল বা বিয়োগফল যেন মাঝের ধ্রুবক সংখ্যা হয়, অর্থাৎ এটা হয়। তাহলে 12 থাকবে এখানে। তাহলে এটাকে আমি ডাইরেক্ট, আর আমি স্টেপ জাম্প করবো এবার, 6x মাইনাস 2x, এটা মাইনাস 6 যুক্ত 2 লিখলে পরে ব্র্যাকেট তুলে দিলে 6x মাইনাস 2x হয়। তাহলে এটা মাইনাস 8x হলো। আর মাইনাসে মাইনাসে যোগের ক্ষেত্রে যোগ হয়, চিহ্নটাও মাইনাস হয়। আর এখানে x স্কোয়ার, আমি তাহলে এখান থেকে যদি 6 কমান নিই, তাহলে এখানে পড়ে থাকছে 2 প্লাস সর্বোচ্চ কমান যাবে, যেটাতে দুটোতেই একই রকম হয়, 2 মাইনাস এক্স, মাইনাস আছে প্লাস থেকে এসেছে একসঙ্গে পড়াতে, এগুলো তো অনেক সময় লেখার ভুল হয়ে যায়। 2 মাইনাস এক্স, এখানে আমি যদি মাইনাস 2 কমান নিই, এখানে যদি আমি মাইনাস এক্স কমান নিই, কমান নেওয়া মানে ভাগ করা, যেটা দুটোতেই যেন যায় গসাগু। আচ্ছা, তাহলে এটা মাইনাস এক্স কমান নিলে পরে এখানে প্লাস 2 পড়ে থাকছে, মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার থেকে একটা এক্স পড়ে থাকছে। তাহলে 2 মাইনাস এক্স দুটোতেই হলো। তাহলে 2 মাইনাস এক্স যদি আমি কমান নিই,
তাহলে এটা হচ্ছে 6 মাইনাস এক্স। এটা হয়ে গেল 2 নম্বর অঙ্ক। ক্যামেরাম্যান ছবি ঠিকঠাক তুলতে হবে, এটা বলে ঠিক আছে। আচ্ছা, এই রিডিংটা যদি আমরা করি না, 3 নাম্বার অঙ্কটা আছে, পরবর্তী জটিল অঙ্কগুলো সবগুলোই করাবো, ইচ্ছা আছে অনেক করানোর, প্রভুর কৃপা যদি থাকে, যাতে সকলে সব জায়গা থেকে। তাহলে এখানে এক আছে, কিছু নাই মানে, তাহলে ওই এটা 3 নাম্বার তো হলো তো না, 3 নাম্বার হয়নি, এটা তো 12 ছিল, তাই আমি বেশি 12। আচ্ছা, এখানে 1 গুণিত 12 সমান হচ্ছে 12। তাহলে 12কে আমি দুরকম ভাঙতে পারি, 4 গুণিত 3 আর 6 গুণিত 2। তাহলে 6 থেকে 2 যোগ করলেও 7 আসবে না, 2 বিয়োগ করলেও 7 আসবে না, একমাত্র 4-এর সঙ্গে 3 যোগ করলে পরে 7। তাহলে এখানে 4-এর সঙ্গে 3-এরটা কাজে লাগবে। এভাবে অঙ্কগুলো বেছে নিয়েছি যাতে সুবিধা হয় পাঠিকাদের। আচ্ছা, তাহলে এখানে এক্স স্কোয়ার, তাহলে -4x -3x মানে -7x হয়ে গেল, প্লাস 12। তাহলে এটা এক্স যদি আমি কমান নিই তাহলে x -4 পড়ে থাকছে, এখানে -3 কমান নিলাম, x -4 পড়ে থাকছে, তাহলে x -4 আর x -4 একই হয়ে গেল। তাহলে x -4 যদি আমি কমান নিই তাহলে এখানে x -3 পড়ে থাকছে, হয়ে গেল। ভালো করে তো 3 নাম্বার, 4 আর 5। ভিডিওগুলো অনেক করে ছোটো করবো না, তো এমনিতেই মানুষ শেষ পর্যন্ত দেখে না, কিন্তু তবু অঙ্ক তো বিজ্ঞান, একটু ধৈর্যের মনোসংযোগের ব্যাপার বড় হয়ে যায়। 4 আছে x⁴, এটা একটু অন্য টাইপের, সমস্ত ধরনেরই করাবো, কোনোটাই বাদ দেবো না, কিছু ছোট বাদে, ক্লাস কমেন্ট বক্সেও থাকবে। তাহলে এটা x⁴কে আমি x² তার হোল স্কোয়ার লিখতে পারি, y⁴কে এই পাশে নিয়ে আসতে পারি, প্লাস আছে তাই y² তার হোল স্কোয়ার, আর এখানে আছে -23x²y²। কিন্তু 23x²y²কে বর্গ করা যায় না, তাহলে এর সঙ্গে যদি আমি -2 যোগ করি তবে কেবলমাত্র বর্গ হবে। তাহলে এটা দুটো ফর্মুলা আছে, একটা ফর্মুলা ব্যবহার করবো, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে a² + b² এর a + b তার হোল স্কোয়ার -2ab এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে আমাকে, আগের দিন যেটা লিখে দিয়েছি। তাহলে x² + y² তার হোল স্কোয়ার, এটা a এটা b। হ্যাঁ, এ আর বি কেবল রূপের চেঞ্জ করে, কখনো x² হয়, কখনো x³ হয়, এগুলোতে ছাত্রদের অনেকে ধারণা করতে সমস্যা হয়, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে এ বি কি 2x² y², তাহলে -23x² y², -23x² y²। তাহলে এখান থেকে আমি x² + y² তার বর্গ, -2x² -23x² মানে হচ্ছে 25x², 25x² y², মাইনাসে মাইনাসে যোগ হয়, চিহ্নটাও মাইনাস হয়। তাহলে x² + y² তার হোল স্কোয়ার, মাইনাস এটুকু আমি লিখতে পারি 5xy তার বর্গ। তাহলে 5² মানে 25, x² মানে x²। তাহলে এবার এটাকে আমি এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে a² - b² বলনা কি a + b * a - b। তাহলে x² + y² + 5xy, এটা আবার সাজিয়ে 5xy মাঝেও বলতে পারি, x² + y² - 5xy। তাহলে ফর্মুলা থেকে অঙ্ক, ঠিক আছে, খোলা হলো 4 নাম্বার, 5 নাম্বার। শেষ অঙ্ক। এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অঙ্ক করাতেই বলছি, ব্যাকগ্রাউন্ড দেখবেন না, অঙ্কগুলো বোঝার চেষ্টা করবেন। a+1 × a+2, তাহলে এটা পি আছে চলরাশি, তাহলে এখানে 1 আছে, আর এখানে আছে a+1 × a+2। তাহলে আমি a+1 × a+2, এটা বর্গের আকারে করা আছে, উৎপাদক বিশ্লেষণ লসাগুর আকারে করা আছে। তাহলে আমি যদি a+2
থেকে এ প্লাস ওয়ান বাদ দিই, তাহলে আমার এ কেটে গেল, এখানে পড়ে থাকলো এক। তাহলে এখানে পি, এখানে যদি পি গুণ করে দিই, এখানে পি গুণ করে দিই, এখানে পি গুণ করে দিই, এখানে পি গুণ করে দিই, তাহলে এখানে পড়ে থাকলো পি। তাহলে আমি পেয়ে গেলাম যে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা আমরা শিখলাম সাইডে। তাহলে আমার কী হবে এখানে পি স্কোয়ার প্লাস এ প্লাস টু ইন্টু পি বিযুক্ত এ প্লাস ওয়ান ইন্টু পি, আর এখানে যা আছে ধ্রুবক সংখ্যা, এটা ধ্রুবক সংখ্যা, এ বি যা কিছু থাকতে পারে, এই ধারণাগুলো যখন ঠিক হয় না তখনই আমাদের ভুল হয়। এখান থেকে আমি পি কমান নেব, তাহলে পি প্লাস এ প্লাস টু, এখান থেকে আমি প্লাস ওয়ান কমান নেবো, মাইনাস এ প্লাস ওয়ান কমান নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে পি এ মাইনাস মাইনাস এ প্লাস এ প্লাস ওয়ান চলে গেল, তাহলে এ প্লাস টু, তাহলে এ প্লাস পি প্লাস এ প্লাস টু আর পি প্লাস এ প্লাস টু একই হয়ে গেল। তাহলে এটাকে যদি আমি কমান নিয়ে নিই, উৎপাদকের বিশ্লেষণ মানে যেন গুণফলের আকারে থাকে, এটা হচ্ছে মেন কথা। পি মাইনাস, আমি একটু স্টেট ডাউন করছি, মাইনাস এ মাইনাস ওয়ান। ঠিক আছে, আজকের মতন ভিডিও আমাদের এখানে সমাপ্ত, কমপ্লিট।